হাই এভরিওয়ান, ফাইনালি আমি একটা বাংলা সিনেমা দেখলাম। সিনেমাটার নাম হচ্ছে মিথ্যা প্রেমের গান। তো এই সিনেমাটা হতে পারতো বাংলা রকস্টার, তো কেন হয়নি, বা এই সিনেমাটা রকস্টারের মতো হতে গিয়েও কেন হলো না, সেটা নিয়ে আমি কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে মিথ্যা প্রেমের গান এবং এর প্রধান চরিত্রে আছেন অনির্বাণ, এছাড়াও অনুষ্কা আছে, ঈশা সেনগুপ্ত আছে, এছাড়াও অনেকে আছে। তো এই সিনেমাটার প্রথম প্রবলেমগুলো বা কোন কোন জিনিসগুলোর জন্য হয়নি সেটা নিয়ে আমি এক এক করে কথা বলবো। তো ভিডিওটা চলুন শুরু করা যাক। এর প্রথম যে পয়েন্টটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এই সিনেমাটা যখন আপনি দেখবেন, প্রথম দিকে যখন শুরু হচ্ছিলো, তা আমি ভাবলাম যে বাও, সিনেমাটা অসাধারণ লাগছে, মানে বেশ ইন্টারেস্টিং লাগছিল আমাকে। কিন্তু আস্তে 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 একটা সময় গিয়ে দেখলাম যে না, সিনেমাটা কেন জানি না ডাইরেক্টরের খুব তাড়াতাড়ি শেষ করার ইচ্ছে হচ্ছিলো, যে কারণের জন্য কোনো জিনিসগুলোকে ঠিকভাবে অ্যাড্রেস করতে পারেনি বা কোনো একটা পয়েন্টটাকে ঠিকভাবে প্রুভ করতে পারেনি। এটা আমার প্রথম পয়েন্ট লেগেছে। এবং দ্বিতীয় পয়েন্ট এর সাথেই কানেক্টেড একটু, যে এখানে যে আমাদের অনির্বাণ ক্যারেক্টারটা আছে, প্রধান চরিত্র, তার একাকিত্বকে দেখানো হয়েছে। মানে সে ছোটো থেকেই একা থেকেছে, যার ফলে সে মানে নিজে থেকে একদম মানে অন্তর থেকে প্রচণ্ড একা, যার ফলে তার একটা নিজস্ব দুনিয়া আছে বা সার্কেল আছে এবং সে ওর মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং তার কাছে যারাই আসে তারা একটা সময় তাকে ছেড়ে দেয়, সে এরকম মনে করে। তো এই জিনিসটা বর্তমান জেনারেশনের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল, এটা খুব সুন্দরভাবে দেখাতে পারতো। তো এই জিনিসটাকে ঠিকভাবে পয়েন্ট আউট করতে পারেনি, যার ফলে কোথাও গিয়ে আপনার মনে হবে যে না, ডাইরেক্টর যে জায়গাটা দিয়ে শুরু করেছিল সেটা একটা সময় গিয়ে হারিয়ে গেল এবং মূল কন্টেন্ট থেকে অনেকটা দূরে চলে গেল। তো দ্বিতীয় একটা পয়েন্ট। তৃতীয় পয়েন্ট যেটা হচ্ছে, এই ধরনের সিনেমার ক্ষেত্রে একাধিক গান থাকে যেগুলো হচ্ছে আইকনিক। এখানে একটা গানই, মানে পুরো আপনি যখন গানগুলো শুনবেন তা আপনার একটা গানের চেয়ে আরেকটা গান আলাদা লাগবে না, মনে হবে যে একটা গানই 10-15 মিনিটে সেই গানটাকে বিভিন্ন বিভিন্ন জায়গায় কেটে কেটে লাগানো হয়েছে, যেটা আমাকে একদম ভালো লাগেনি। এর আইকনিক কিছু কিছু গান আলাদা আলাদা দরকার ছিল। এবং প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা গানের টোনই একই। আপনি রকস্টার যদি দেখেন তাহলে দেখবেন যে এদের গানের প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাপার আছে এবং টোন। ওখানে কোথায় আর রহমান, ডেফিনেটলি ওখানে আর রহমান আছে, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় একটু হলেও পারতো বাংলাতে, কারণ বাংলায় এর আগে একাধিক গানের সিনেমা আছে যেখানে অসাধারণ অসাধারণ গান আমরা পেয়েছি। চতুর্থ, এর ওভারঅল যে কন্টেন্ট এবং এন্ডিং পয়েন্ট, প্রথম থেকে এন্ডিং পয়েন্টে আপনি জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পুরো গল্পটাকে অ্যানালাইজ করতে পারেন। তো গল্পটা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতো এবং অসাধারণভাবে গল্পটাকে দেখাতে পারতো যদি ওরা খুব সময় নিয়ে, টাইম নিয়ে এবং প্রত্যেকটা স্ক্রিন প্লের ওপর কাজ করতো। কারণ এই পুরো সিনেমাটা জুড়ে আমাকে যেটা সবচেয়ে বেশি চোখে ক্যাচি লেগেছে সেটা হচ্ছে এর স্ক্রিন প্লে, কারণ এর স্ক্রিন প্লে ছিল প্রচণ্ড দুর্বল। এবং লাস্ট আর পঞ্চম পয়েন্ট, জানি না কি বাজেট বেশি না কম, বাট কয়েকটা জায়গা ছাড়া সেরকম বাজেট খরচ করা আপনি এটা বুঝতেই পারবেন না। তো আমার মনে হয় প্রচণ্ড কম বাজেটে দেওয়া হয়েছে, যার ফলে সিনেমাটা যেখানে যেটা প্রয়োজন সেটা ঠিকভাবে দেওয়া হয়নি, যার ফলে সিনেমাটা সেই লেভেলের করতে পারেনি। সিনেমা হলেও সিনেমাটা ফ্লপ, কিন্তু যেভাবে ওরা সিনেমাটাকে প্রমোট করেছিল, প্রমোটটা ভালো ছিল, কিন্তু সিনেমাটা সেই লেভেলের করতে পারেনি এই সমস্ত কারণগুলোর জন্য। হ্যাঁ, ক্যারেক্টার হিসেবে যেটা তারিফ করতে হয়, অনির্বাণ তার নিজের জায়গায় খুব ভালো কাজ করেছেন এবং ঈশা সেনগুপ্তও মোটামুটি ঠিকঠাক কাজ করেছেন। আমার মতামত ছিল এটা। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।